মোস্তাফিজ আইপিএল 2025 সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন কিনা তা এখনো ধোঁয়াশাই রয়ে গিয়েছিল। কিন্তু অবশেষে মহেন্দ্র সিং ধোনি এবং চেন্নাই সুপার কিংসের কর্তৃপক্ষ দারুণ সুখবর দিল মোস্তাফিজকে নিয়ে। আইপিএল 2025 সালের রিটেন পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল। সেখানে সবার প্রশ্ন ছিল মোস্তাফিজ কোন দলের হয়ে খেলবেন। কিন্তু সব জল্পনা কল্পনা শেষে মহেন্দ্র সিং ধোনি স্বয়ং বিসিবির সাথে কথা বলে মোস্তাফিজকে পুরো সিজনের জন্য এনওসি দিতে বলেন। বিসিবিও মোস্তাফিজকে পুরো সিজনের জন্যই এনওসি দিতে রাজি হয়েছে। সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে মোস্তাফিজের আর কোনো বাধা রইল না। মোস্তাফিজুর রহমান আইপিএল 2024 সাল থেকেই দারুণ পারফর্ম করে চলেছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ খেলেছেন তিনি। মাত্র 9টি ম্যাচ খেলে 14টি উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজ। বিশেষ করে উপমহাদেশীয় কন্ডিশনে মোস্তাফিজ ছিলেন দুর্দান্ত। মোস্তাফিজ তার এমন পারফরমেন্স বিশ্বকাপেও অব্যাহত রেখেছেন। সেখানে তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন বিধায় বাংলাদেশ সুপার এইট খেলার গৌরব অর্জন করেছিল। এদিকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার জন্য মোস্তাফিজের যে ধোঁয়াশা ছিল তা কেটে গেছে। ইতিমধ্যেই জানা গিয়েছিল পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স, এমনকি লখনৌ সুপার জায়ান্টসের মতো দলগুলো মোস্তাফিজকে কিনতে উঠে পড়ে লেগেছে। কিন্তু অবশেষে মোস্তাফিজকে নিয়ে দারুণ সুখবর দিল চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিং ধোনি। মোস্তাফিজের এনওসির ব্যাপারে সরাসরি কথা বলেন মহেন্দ্র সিং ধোনি বিসিবির সাথে। বিসিবিও রাজি হয়ে গেছে মোস্তাফিজকে পুরো মৌসুমের খেলার জন্য। তাই আর কোনো বাধা রইল না মোস্তাফিজের।